মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবছর 14,31,722 জন শিক্ষার্থী পাশ করেছে। তার মধ্যে জিপিএ 5 পেয়েছে 1,04,761 জন। সব শিক্ষা প্রতিষ্ঠানকে বাধ্যতামূলক অনলাইনে শিক্ষার্থী ভর্তির পাশাপাশি টেলিটক মোবাইল থেকে SMS এর মাধ্যমে ভর্তির বিধান রেখে নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সেখানে উল্লেখ আছে, অনলাইনে 150 টাকা ফি জমা দিয়ে সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজে আবেদন করতে পারবে। টেলিটকে SMS এর মাধ্যমে প্রতি কলেজের জন্য 120 টাকা ফি জমা দিয়ে সর্বোচ্চ 10টি কলেজে আবেদন করতে পারবে। শিক্ষার্থীরা মেধা আর পছন্দক্রমে একটিমাত্র কলেজে ভর্তি হতে পারবে। ভর্তির নীতিমালায় রয়েছে 9 থেকে 26 মে অনলাইনে এবং টেলিটকের মাধ্যমে আবেদন করা যাবে। যারা ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে তাদেরও ওই সময়ের মধ্যে আবেদন করতে হবে। 5 জুন প্রথম পর্যায়ে, 13 জুন দ্বিতীয় পর্যায়ে এবং 18 জুন তৃতীয় দফায় ভর্তির ফলাফল প্রকাশ করা হবে। 2015 ও 2016 সালে মাধ্যমিক পাশ করা শিক্ষার্থীরাও এবারে ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। বিভাগীয় সদরের কলেজে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজের 89% আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। 5% মুক্তিযোদ্ধা কোঠা, 2% শিক্ষা মন্ত্রণালয়, এছাড়া প্রবাসী ও বিকেএসপির জন্য 0.5% কোঠা বরাদ্দ থাকবে। এদিকে সকালে সচিবালয় শিক্ষামন্ত্রী বলেন, 2 লাখ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি প্রকল্পের আওতায় বিনামূল্যে টেলিটক সিম দেওয়া হবে এবং সেই উপবৃত্তিগুলোর মূল আমাদের লক্ষ্য হচ্ছে যে আমাদের মেয়েদেরকে সমর্থন করা। যে ইউজুবায়ের, 21 টেলিভিশন, ঢাকা।